আমরা চাই বিএনপি যাতে শাহজাহান খান হয়ে ওঠে না। দেশ যদি ভালো থাকে সবাই ভালো থাকবেন। রাজনীতিটা কি আসলে জনগণের কল্যাণে, জনগণের পক্ষের, নাকি আসলে যেটা আমাদের মিনার ভাই বললেন ডার্টি পলিটিক্স? আমরা বিগত 15 বছর কি দেখলাম? মালিক সমিতির সভাপতিও শাহজাহান খান, যাত্রী কল্যাণ সমিতিরও সভাপতি শাহজাহান খান, আরো যদি অন্যান্য কোনো কল্যাণ থাকে সেটারও শাহজাহান খান সাহেব। তার মানে উনি যাত্রীদেরও নেতা, শ্রমিকদেরও নেতা, মালিকদেরও নেতা হয়েছে না এরকম ভাই? তো এই অবস্থা যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে যাত্রীদের অধিকারই বা কি আদায় হবে আর শ্রমিকদের অধিকারই কি আদায় বলেন? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বার্গেনিং। মালিকের সাথে শ্রমিকের বার্গেনিং হবে, দর কষাকষি হবে, তর্ক হবে, বিতর্ক হবে, ঠিক না? এখন আপনি যদি শ্রমিকদেরও নেতা হন, মালিকেরও নেতা হন, তাহলে এই বার্গেনিং করার জায়গাটা কোথায় থাকলো? শ্রমিকের মাথায় গিয়ে হাত বোলায়, টেনশন করিস না, আমি তো তোর পক্ষে, তোর লোক। আবার মালিকদের গিয়ে বলে ভাই আমরা তো আমরাই, বুঝছেন নি কারবার? তো এটা হচ্ছে বিগত 15 বছরের আমল নাম। বিগত হাসিনার আমলে এটাই হয়েছে, যারাই মালিক তারাই শ্রমিক, তারাই যাত্রী। তো এখন এই অবস্থাটা আমরা এই বিপ্লব পরবর্তী সময়ে চলতে দেব কিনা, এই সিদ্ধান্তটা আমাদের নিতে হবে। একবারই আমার হিসাব ক্লিয়ার, কথা পরিষ্কার, যে আমরা যদি মনে করি যে বিগত 15 বছর যেভাবে হাসিনার আমলে চলেছে, চালিয়েছে, ঠিক একই কায়দায় আমরা এখনো চলতে দেব বা চালাবো, তাহলে আমাদের বক্তব্যের কিছু নাই ভাই। আর যদি মনে করে থাকেন না পরিবর্তন আনতে হবে, সেটা যেই হোক, আজকে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের কোনো আপত্তি আছে? বিএনপি দেশটাকে ভালোভাবে চালাক, সুন্দরভাবে চালাক। আমরা চাই বিএনপি যাতে শাহজাহান খান হয়ে ওঠে না, জনগণের পক্ষে কথা বলে। আলহামদুলিল্লাহ, ওয়েলকাম, ঠিক না? এই জন্যই কিন্তু আমরা কথা বলছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সব দল যে একমত হবে সব বিষয়ে, এটা কিন্তু ভাববার কোনো কারণ নেই। তাহলে তার গণতন্ত্র থাকবে না, রাজতন্ত্রের মতো হয়ে গেল। আমরা তো ডেমোক্রেসিতে বিশ্বাস করি নাকি? গণতন্ত্রের সৌন্দর্যটা হচ্ছে বহুমত বহুপদ থাকবেই, কিন্তু আপনাকে সেই বহুমত বহুপদকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, যদি সেটা আপনার বিপক্ষেও যায়। আগামীতে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক, যারাই যোগাযোগ মন্ত্রীর চেয়ারে বসবে, তাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে। ওই যোগাযোগ মন্ত্রী যাতে এই যাত্রী কল্যাণ সমিতিকে ডেকে নিয়ে ওনাদের কথা শুনে যে আপনাদের বক্তব্য কি, আপনাদের দাবি দেওয়া কি, আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি চান, মানে এই সমিতিকে যাতে ওনাদের কাছে গিয়ে ধর্ণা দিতে না হয়। আমরা এরকম একটা রাজনীতি চাই। চেয়ারে বসলেই নিজেকে আমেরিকার প্রেসিডেন্ট ভাববার কোনো কারণ নেই। আর আমার এটাও ভাবতে হবে, আমরা যারা রাজনীতি করি, আমাদের তো দীর্ঘ 15-16 বছর একটা লড়াই সংগ্রামের ইতিহাস আছে। আমরা অসংখ্যবার জেলে গেছি, রিমান্ডে গেছি। এই যে আমি ফারুক হাসান 22 বার হামলার শিকার হয়েছি, দেখছেন আমার কপালে এখনো 3 ইঞ্চি দাগ, অস্ত্রের পুরো শরীরে দাগ লেগে আছে। এটা এই জন্যই বলছি, এখানে যারা আছেন সবাই নির্যাতিত, নিপীড়িত। তার মানে বিগত 15-16 বছর অনেকেই আমরা বাসায় ঘুমাতে পারি নাই। মানে এই পরিবেশ যাতে আগামীতে আর না হয়, এটা খেয়াল রাখতে হবে ভাই। দেশটা আমাদের সবার, দেশ যদি ভালো থাকে সবাই ভালো থাকবেন। আগামীতে যদি এখানে ফ্যাসিবাদ আবার ফিরে আসে, আবার যদি কোনো একটা ঘটনা হয়, সবচাইতে বেশি আপনার মানে কি বলবো, ভিকটিম হবে কিন্তু বিএনপি বড় দল হিসাবে, সবচাইতে বড় দল হিসাবে।